তাওবা কেন করবেন ভাই শুনে রাখেন, তাওবা এই জন্য করবেন স্বাধীনতা অর্জন করার জন্য, কাজের ভিতরে সফলতা অর্জন করার জন্য, কাজ সমাধা করার জন্য। যখন কাজ সমাধা করার জন্য আপনি নামছেন রাস্তায়, যখন কাজ করেছেন তখন কাজের ভিতরে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? একটু চিন্তা করে দেখেন, কাজের ভিতরে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, ইচ্ছায় হয় অনিচ্ছায় হয়। অনেক সময় কাজ করতে গেলে অনেক ভুল হয়ে যায়, অনেক কিছু বাদ পড়ে যায়, অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু ভুলের কারণে করতে পারে না। আবার দেখা যায় অনেক কিছু এলোমেলো হয়ে যায়। কাজ যারা করে তাদের কিছু ভুল হবেই, ত্রুটি হবে। যারা কাজ করবে না তাদের দেখুন কোনো দোষ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس، إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যার মাফ করে দাও মাওলা গো উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رکھا گوہر کو صدف میں سیم و سر کو کان میں जब कभी बाहर निकाला दर बदर है राकिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله मरने वाला मर जाएगा रहने वाला कोई नहीं मरने वाला मर जाएगा रहने वाला कोई नहीं रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে রহমত করে অশেষ মেহেরবানি করে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম যে মসজিদ আমরা নির্মাণ শুরু করেছি, পুনর্নির্মাণ পুনরায় কাজ শুরু করছি, কবে আমরা
এই মসজিদে ঢুকতে পারবো, নামাজ আদায় করব, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের কাজকে এই পর্যন্ত সমাপ্ত করে আজকে সেই মহান ঘরে, আল্লাহ তাআলার ঘরে এসে আমরা জুমার জন্য সমবেত হতে পেরেছি, হাজির হতে পেরেছি। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে কাজকে সমাধান করেছি বা এক পর্যায়ে সমাপ্ত করেছি, এটাকে আমাদের ভাষায় আমরা বিজয় বলি। আমরা একরকম বিজয় লাভ করেছি, আমরা একরকম আমাদের কাজকে সমাপ্ত করে আমাদের আশা আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করতে পেরেছি। আর এই আশা আকাঙ্ক্ষাকে যখন পূরণ করা হয়, যখন কোনো কাজের ভিতরে মানুষ দুনিয়াবির দিক থেকে সফলতা অর্জন করে বিজয় লাভ করে, তখন এই ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে কোনো নির্দেশ, কোনো হুকুম আছে কি না সেটাও দেখতে হবে। এই ব্যাপারেই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুটা সূরা নাজিল করেছে। আমরা মেহরবানি করে কথা না বলি, সকলেই যারা দায়িত্বে আছেন ওনাদের কাজ ওনারা করবে, আপনারা শুধু বয়ান দিয়ে খেয়াল রাখেন। তো যখন কোনো কাজ সফল করব, শেষ করব, কাজের যখন সমাপ্তি হয়, তখন ইসলাম কি নিয়ম পদ্ধতিতে ওটার খুশি, ওটা উদযাপন করা যায়, সেই ব্যাপারেও মহান রব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে দিয়েছেন। সেই ব্যাপারে দুইটা সূরা নাজিল হয়েছে, একটা হলো সূরাতুল ফাতাহ আর একটা হলো সূরাতুন নসর। সূরা ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়, আর সূরা যে নসর আছে সেটার ভিতরে বিজয় এবং সাহায্য। আল্লাহ তাআলা যখন এই সূরাতুন নসর, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাতুন নসর যখন নাজিল করেছেন, এই সূরাতুন নসরের দুটো অর্থ। একটা অর্থ হলো সাহায্য, বিজয়, আরেকটা হলো বিদায়। খেয়াল রাখিন, দুটো অর্থ। একটা হলো বিদায়। এই সূরাটা যখন নাজিল হয় তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে ক্রন্দন শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। যখন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা যখন নাজিল হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কান্না শুরু করে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আব্বাস এত কান্নাকাটি কেন করতেছো, এত কাঁদতেছো কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা নসর যখন নাজিল হলো, আমি সূরা নসরের ভিতরে দেখতে পাচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আর বেশি দিন বেঁচে থাকবেন না। এই সূরা নসরের মাধ্যমে আমি জানতে পারলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দায়িত্ব দিয়ে, যে কর্তব্য দিয়ে এই জমিনে প্রেরণ করা হয়েছে, সেই কর্তব্য, সেই দায়িত্বের কাজ পরিপূর্ণভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন।
এখন আর নবীজিকে জমিনে রাখার আর প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে দিয়ে সূরার ভিতরে ইশারা করে দিয়েছেন যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই জমিনে বেশি দিন বেঁচে থাকবেন না। এই হলো একটা ব্যাখ্যা। আর একটা কথা হলো, এই সূরার ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা নাজিল হলো তখন দেখতে পেলেন যাকে যাকে মানুষ, দলে দলে মানুষ, বিভিন্ন জায়গা থেকে এসে এসে মানুষ ইসলামের ছায়াতলে আসতেছে, ইসলাম গ্রহণ করতে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে আছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে হাবিব, হে রাসূল, আপনি দেখতেছেন যে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসতে আসে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ এসে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন। এই জন্য এই সূরাটার একটা অর্থ হলো বিজয়, সফলতা। এই সূরা হলো বিজয়ের সূরা, এই সূরা হলো নসরতের সূরা, মদদের সাহায্যের সূরা। এই মুসলমান ভাইয়েরা, যখনই আমরা কোনো কাজের ভিতরে সফলতা অর্জন করব, বিজয় লাভ করব, সেখানে এই সূরার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখনই কোনো কাজের ভিতরে সফলতা অর্জন করবা, যখনই কোনো কাজের ভিতরে কামিয়াবি অর্জন করবা, সঙ্গে সঙ্গে তোমাদের কাজ হইল এটা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তখন তোমাদের তিনটা কাজ সামনে এসে পড়ে। কয়টা কাজ বলছি বলেন? আমাদের সামনে এখন তিনটা কাজ। এই মসজিদ যারা করেছেন, মসজিদে যারা দান করেছেন, মসজিদে যারা সাহায্য সহানুভূতি করেছেন, তাদের সামনে তিনটা কাজ। তিনটা কাজের এক নম্বর কাজ হইল ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আদায় করা। বেশি বেশি কি আদায় করতে হবে? তাসবিহ আদায় করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ বেশি বেশি আদায় করতে হবে। ফাসাব্বিহ বিহামদি, দুই নম্বর কাজ হলো বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যখন তুমি কোনো নেয়ামত পেয়ে যাবে আমার পক্ষ থেকে, যখন কোনো নেয়ামত পাইবা, তখন তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করতে থাকো। এই জন্য যারা এই মসজিদে বিভিন্ন রকমের সাহায্য করেছেন, সহানুভূতি করেছেন, বুদ্ধি দিয়েছেন, কাজ করেছেন, সকলেরই কাজ বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই দোয়াটা বেশি বেশি পড়া, আল্লাহর শুকরিয়া আদায় করা। কি বলেন, করবেন তো? হ্যাঁ, করবেন বেশি বেশি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশে কি করে, বিজয় দিবসের দিন সেখানে বোম ফুটায়, সেখানে গান বাদ্য নাচানাচি কত কিছু, কিন্তু ইসলাম আমাদেরকে এটা শিখান নাই, ইসলামে কথা বলেন নাই। ইসলাম বলছে যখন বিজয় আসবে, সফলতা অর্জন করবা, তখনই বেশি বেশি তাসবিহ আদায় করো, বেশি বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করো। বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে,
আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা যখন তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবা, লা আযীদান্নাকুম, তোমাদেরকে আরো বেশি বেশি নেয়ামত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব, তোমাদেরকে আরো দিনের কাজ করার সুযোগ করে দিব, আরো বেশি দিন হায়াত বাড়িয়ে দিব, আরো নেকের যত কাজ আছে সকল কাজের সাথে সকল কাজের ভিতরে অংশগ্রহণ করার সেই ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিব। এই জন্য বেশি বেশি তাসবিহ আদায় করবেন, আর বেশি বেশি কি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন। আর 3 নম্বরের কাজটা হলো ইন্নাহু কানা তাওয়াবা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আর 3 নম্বরের কাজটা হলো বেশি বেশি ইস্তেগফার করবেন। এখন কথা হলো অনেকে বলেন হুজুর মসজিদ করছি আবার ইস্তেগফার করুম কা, মসজিদের টাকা দিছি আবার আমি ক্ষমা চাম, এটা কেমন কথা? আমি কি ভুল কাজ করলাম? মানুষে ভুল করলে না কি করে ক্ষমা চায়? এই খেয়াল করেন, এদিক সেদিক ইয়ে করেন না, এটা খুব একটা ইম্পর্টেন্ট জরুরি কথা। অনেকেরই প্রশ্ন যে হুজুর মসজিদ করছি, টাকা দিলাম, পয়সা দিলাম, সিমেন্ট দিলাম, কত কিছু করলাম, আবার তাওবা কেন করুম? আস্তাগফির, আল্লাহ নির্দেশ দিচ্ছেন কি ইস্তেগফার করো তুমি, আস্তাগফির, তুমি তাওবা করো। তাওবা কেন করবেন ভাই শুনে রাখেন, তাওবা এই জন্য করবেন স্বাধীনতা অর্জন করার জন্য, কাজের ভিতরে সফলতা অর্জন করার জন্য, কাজ সমাধা করার জন্য। যখন কাজ সমাধা করার জন্য আপনি নামছেন রাস্তায়, যখন কাজ করেছেন তখন কাজের ভিতরে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? একটু চিন্তা করে দেখেন, কাজের ভিতরে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, ইচ্ছায় হয় অনিচ্ছায় হয়। অনেক সময় কাজ করতে গেলে অনেক ভুল হয়ে যায়, অনেক কিছু বাদ পড়ে যায়, অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু ভুলের কারণে করতে পারে না। আবার দেখা যায় অনেক কিছু এলোমেলো হয়ে যায়। কাজ যারা করে তাদের কিছু ভুল হবেই, ত্রুটি হবে। যারা কাজ করবে না তাদের দেখুন কোনো দোষ নাই। কথা বোঝেন না? কথা যে বলতেছে, আমি কথা বলতেছি, আমার কথার ভিতরে কিছু ভুল ত্রুটি হবে, কি হবে কি হবে না, সব যে সহি হবে এরকম না। কিন্তু আপনি তো চুপ করে বসেন, এক ওর কথা বলেন না, সুতরাং আপনার কি কোনো ভুল হবে না। যে কথা বলবে তার কথার ভিতরে ভুল হইতেই পারে, যে কাজ করবে কাজের ভিতরে কিছু ভুল হতেই পারে। এই জন্য এখানে 2টা সাইড। একটা হলো যারা কাজ করেন নাই তারা এটাকে নিয়ে সমালোচনা করতে পারবেন না, এটাকে নিয়ে সমালোচনা করা এটা বিরাট অন্যায়, সমালোচনা করা যাবে না। কি করতে হবে? আদর্শ দিয়ে, ইসলাম দিয়ে, মানবতা বোধ রেখে আপনি বুঝিয়ে দিতে হয় যে ভাই কাজটা এইভাবে না হয়ে এইভাবে করলেই ভালো হতো। কিন্তু যদি আপনি আসিয়া তাকে হিতমূলক কথা বলেন, তখন সেখানে যিনি কাজ করছে সে মনে ব্যথা পাবে। কি বলেন, ব্যথা পাবে কি হবে না? সে মনে ব্যথা পাবে, সে মনে কষ্ট পাবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমরা কথা বলতে জানি না। একজনের ভুল ধরবেন, আপনি ভুলটা কিভাবে ধরবেন সেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে আনছেন, বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার দোষ গোপন রাখবে। প্রথম কাজ হইল দোষকে গোপন রাখা, আর দ্বিতীয় কাজ হলো যদি দেখেন যেটা না বললেই হয় না, এটা বললে ভালো হবে, তখন তাকে একা এমন জায়গায় বলতে হবে যাদের সামনে বললে সে অপমান না হয়, সে লজ্জা না পায়, শরম না পায়, এমন জায়গায় বলান আছে। আমরা কিছু মানুষ আছে এরকমভাবে কথা বলে, মানে সে বুঝাইতে চায় যে আমি অনেক বুঝি, আমার অনেক জ্ঞান রাখি,
আমি অনেক এলেম রাখি, এটা বোঝানোর জন্য দেখা যায় 10-20 জন 5 জনের সামনে একটা মানে ডাক দিয়ে ফেলল। একটা যখন ডাক দিয়ে ফেলে তখন ওই লোকটা লজ্জা পায়, শরম পায়। এটা কখনো করবেন না, এটা নিষেধ, শরীয়তে নিষেধ করছে। যদি একেবারে না বললেই নয়, তখন সেটা আপনি কি করতে হবে, কানে কানে এককভাবে একা তাকে ডেকে বলে, ভাই এটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হতো, এইভাবে বলতে হবে। বাকি কথা হলো ইন্নাহু কানা তাওয়াবা, যে ইস্তিগফার কেন করবেন, এই জন্য ইস্তিগফার করবেন যে আপনি কাজ যখন করেছেন কাজের ভিতরে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। কি বলেন, আমরা ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? ক্ষমা চাইবেন না? আলহামদুলিল্লাহ, ক্ষমা চাইবেন সকলেই। আমিও ক্ষমা চাইবো, কারণ আমারও তো ত্রুটি হয়েছে, আমার উচিত ছিল সবসময় এখানে থাকা, আমি থাকতে পারি না। মুসল্লিরা যারা আছেন, আপনাদের উচিত ছিল সবসময় দেখাশোনা করা, নিজের ঝামেলায় কাজের কারণে ব্যস্ততার কারণে আপনারা এই সময়টা দিতে পারেন নাই। কি বলেন, ঠিক আছে না কথা? আমরা দিতে পারি না। হ্যাঁ, একটু একটু চেপে চেপে বসি, নামাজে যখন দাঁড়াইব তখন আমরা প্রয়োজনে একটু অফিসের দিকে যাব। একটু সামনে সামনে আসেন, অনেকে দাঁড়িয়েছে, অনেকে বসতে পারতেছে না, একটু সামনে ভিতরে উত্তর দিকে অনেক জায়গা খালি আছে, উত্তর দিকে। আলহামদুলিল্লাহ, এই জন্য যারাই কাজ করেছেন, যারা কাজ করেন নাই, সকলেই আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, বেশি বেশি ইস্তিগফার আদায় করি এবং বেশি বেশি কান্নাকাটি করি যে রব্বুল আলামিন আমাদের এই কাজ করতে গিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেই ভুলগুলো আমাদের হয়ে গেছে, রব্বুল আলামিন আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাপ চাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। কি বলেন, এই ক্ষমা চাইতে পারবেন তো সকলে? হ্যাঁ, ক্ষমা চাইবেন তো? সকলেই ক্ষমা চাইবেন। কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহ তাআলার কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে লজ্জিত হবেন। আল্লাহ তাআলা বলেন, বাজ আ হর আচে হাস্তি বাজ আ, সদবার अगर तौबा शिकस्ती बाज आ। ও বান্দা, শতবার তওবা করেছো, আবার ভুল হয়ে গেছে, তওবা করো, আসো আমার দরবারে আসো, ক্ষমা চাও, মাফ চাও। এই দরগাহে মা দরগাহে নাউমাই দিনিস, সদবার अगर तौबा शिकस्ती बाज आ। আমার দরবার এরকম এক দরবার, এই দরবার সে দরবারে নৈরাশি নাই, এই দরবারে কোনো ফিরান্তি নাই। 100 বছর ধরে নাফরমানির ভিতরে লিপ্ত ছিলা, কিন্তু 100 বছর পরে বুঝে আসছে যে আমার মালিক একমাত্র আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। ওই 100 বছর পরেও যদি রবকে একবার আল্লাহ বলে ডাক দেওয়া যায়, ওই 100 বছরের গুনাহগারকেও, নাফরমানকেও মহান রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে নিষ্পাপ করে রহমতের কোলে টোলে টেনে নিবেন। এই জন্য কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইবেন তো সকলে? আলহামদুলিল্লাহ, ক্ষমা চাইবেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে শুকরিয়া, আজকে অনেক আনন্দের সহিত আমি আপনারা সকলেই এই মসজিদের ভিতরে আমরা ঢুকছি। কি বলেন, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের বড় একটা শুকরিয়া হলো এটা যে মসজিদটা, এই মসজিদখানা আলহামদুলিল্লাহ হিসাব নিকাশ সব কিছু পেয়ে যাবেন আপনারা, আমাদের সব কিছু লেখা আছে, সব কিছু আছে। আপনারা আশা করি আগামী জুমাই, আজকে তো ব্যস্ত, আপনারাও ব্যস্ত, আমরাও ব্যস্ত, এই জন্য বেশি করবো না। আগামী জুমাই ইনশাআল্লাহ আপনারা পুরোপুরি হিসাব আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে হিসাব শুনে দেওয়া হবে। কিন্তু এই যে বড় আকারের প্রায়
আমার ধারণা 35 থেকে 40 লক্ষ টাকার মতন খরচ। শুকরিয়া হলো এটা সবচাইতে যে এই অর্থায়নটা এটা এককভাবে যে বাইরে থেকে কোনো জায়গা থেকে চলে আসছে এরকম না, সম্পূর্ণ এই এলাকার এই সমাজের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা আছেন আপনাদের ফকরের টাকায়, আপনাদের নিজস্ব অর্থায়নে, আপনাদের দানে এই মসজিদটা এই পর্যন্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেকেই আমার কাছে বলছেন, আমি সেদিনই জাঙ্গালি বাজার মাহফিলও ছিলাম, অনেকেই বলছে হুজুর আপনাদের মসজিদটা আলহামদুলিল্লাহ আমরা খুশি, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, সবাই খুশি, সবাই খুশি। এই জন্য কি বলেন, আমরা খুশি না? আমরাও খুশি। আমরা একটা চিন্তার ভিতরে আমি ছিলাম দীর্ঘদিন, সেটা হলো এটা যে হায় রে, এর ভিতর থেকে আবার কে কোন দিন জানি চলে যাই। আমরা কি মসজিদ ঢুকতে পারি কি না? তারপরেও মনে হয় আমাদের থেকে একজন ভাই, বারেক ভাই চলে গেছেন। কেউ চলে গেছেন না? বারেক ভাই চলে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আমাদেরকেও নিয়ে যেতে পারতেন, কিন্তু আমরা আল্লাহ তাআলা যে এই পর্যন্ত সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, লাখো শুকরিয়া। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদের হায়াতকে আরও বৃদ্ধি করে দাও, যাতে এই মসজিদের রক্ষণাবেক্ষণা একেবারে শেষ পর্যন্ত করতে পারি, এই মসজিদের সাথে লেগে থাকতে পারি, এই মসজিদকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। পাশাপাশি কয়েকটা কথা হলো, এই যেটা আমি কিছুক্ষণ আগে বলছি, এখনও বলি, কোনো সমালোচনা কেউ করবেন না। আমাদের মসজিদ করতে গিয়ে একটা সমস্যা শুধু একটু হয়েছে, সেটা আমি বলে দিই। একটা সমস্যা হয়েছে কি, এই যে সামনে একেবারে সামনের যে সফটা, ওই সফের মাথায় একটু জায়গা একটু খালি রাখা উচিত ছিল। কথা বলছেন, এতটুকু জায়গা 2-3 ইঞ্চি 4 ইঞ্চি জায়গা খালি রাখা উচিত ছিল। তো এটা আসলে এই আমরা